11 মাসের মধ্যে একটা মাস হলো রমজান মাস। এই মাসটা সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এই মাসে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব আল্লাহ দান করে। কেউ যদি নফল ইবাদত বন্দেগী করে আল্লাহ সুন্নতের সওয়াব দিয়া দেয়। কেউ যদি সুন্নত পড়ে ফরজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। 11 মাস খানা খাইয়া বডিটা বানাইলেন, 11 মাস আপনি খাইলেন, 11 মাস জবানটারে চালু রাখলেন, 11 মাস বডিটারে শক্তিশালী করলেন। রূহ দুর্বল হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি এমন একটা মাস তোমাদের সামনে দিলাম, এই মাসে তোমাদের জবানকে হেফাজত করো, তোমরা খাবারগুলি নিয়মের ভিতরে রাখো, আর রূহকে সময় দাও, ইবাদত বন্দিগির মধ্যে সময়টা কাটাও। 1 মাস যদি কেউ ইবাদত বন্দিগি করে, 11 মাস খাইয়া বডিরে যেই পরিমাণ শক্তিশালী বানাইছেন, রমজান মাসে যদি পুরা 1 মাস ইবাদত বন্দিগি করে, এর থেকে বেশি শক্তিশালী আল্লাহ রূহ বানায়া দেয়। যুবক ভাইরা আমার, এই জন্য এই রমজান মাস বরকতের মাস। রহমতের 10 দিন চলে যাওয়ার পরে আল্লাহ বান্দাকে আরো সুযোগ দেয়। বান্দারে, প্রথম রহমতের 10 দিন হারাইলি, গুনাহ মাফ করাইতে পারলি না, আমি আল্লাহ তোরে আরো 10 দিন সময় দিলাম। এরপরে আল্লাহ মাগফিরাতের 10 দিন সময় দিল। আল্লাহ বান্দারে ঘোষণা দেয়, এই 10 দিনের ভিতরও যদি তুই গুনাহ মাফ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে মাফ করে দিব। কিন্তু দ্বিতীয় 10 দিনেও বান্দা গুনাহ মাফ করতে পারলো না। তৃতীয় 10 দিন এখন বর্তমানে শেষ দশক চলতেছে, কথা কয় না, শেষ দশক চলতেছে। এই শেষ দশকেও যদি আপনার জীবনের গুনাহ মাফ করাইতে পারেন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম বান্দা তোরে নাজাতের ফয়সালা করে দিব। যুবক ভাইরা আমার, বরকতের মাস, রহমতের মাস আমাদের কাছ থেকে কিন্তু বিদায় নিতেছে। এ মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন ঘুমানোর সময়। 11টা মাস কম নাফরমানি করেন নাই, মানুষের হক কম নষ্ট করেন নাই, মিথ্যা কথা তো কম বলেন নাই, সুদে ঘুষে হারামে হালালে খাইছেন, অন্যেরটা দখল করছেন, 11টা মাস জুলুম করছেন। এবার 11টা মাস আল্লাহর নাফরমানকে খাবার দিতে থাকে, 11 মাস দিতে পারেন নাই। এই মাসে আপনি যদি রূহ প্রতি আপনি মেহনত শুরু করেন, রূহটাকে শক্তিশালী করেন, আল্লাহ বলেন বান্দা আমি তোরে সুযোগ দিলাম, নাজাতের ফয়সালা করে দিব। কথা কি বুঝতেছেন? বলুন তো দেখি, আর কয়দিন আছে? আর 8-9 দিন আছে, ঠিক না? 8 দিন আছে। আমাদের কাছ থেকে সময় কিন্তু চলে যাচ্ছে। যুবক ভাইয়ের একটা কথা ভালো করে শুনেন। আল্লাহর নবী যখন মিম্বরে বসল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আয়েশা বলতে লাগলো, রাসূল প্রথম মিম্বরে উঠলো আর বলল আমিন, দ্বিতীয় মিম্বরে উঠলো আমিন, তৃতীয় মিম্বরে উঠলেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর, আজকের পর থেকে মিম্বরে ওঠার সময় কি আমিন 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 বলতে হবে? পয়গম্বর বলেন, কেন বলতে হবে? বলে হুজুর, আপনাকে দেখলাম প্রথম মিম্বরে ওঠার পরে আমিন বললেন, দ্বিতীয় মিম্বরে আমিন বললেন, তৃতীয় মিম্বরে আমিন বললেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, এ সাহাবীরা আমার কাছে জিবরাইল আসছে। জিবরাইল আইসা আমাকে প্রস্তাব দিল, নবী গো, যেই সমস্ত বান্দা বান্দিরা তার বৃদ্ধ মা বাবা পাওয়ার পরে, বৃদ্ধ মা বাবা পাওয়ার পরে মা বাবার খেদমত করতে পারলো না, মা বাবার কাছ থেকে জান্নাত চেয়ে নিতে পারলো না, মা বাবার খেদমত করতে পারলো না, এই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমিন। তার মানে নবী সমর্থন করছে। বলুন তো দেখি, আল্লাহর নবী যদি সমর্থন করে, সাপোর্ট করে, এটা কি গুল্লি মিস হইব? কথা বললা দি
মা বাবা, যারা মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, এমন বৃদ্ধ মা বাবা যাদের ঘরে আছে, তাদের খেদমত যারা করতে পারলো না, তাদের কাছ থেকে যারা দোয়া নিতে পারলো না, এরার কাছ থেকে সন্তুষ্ট অর্জন করতে পারলো না, এমন সন্তান বংশ হোক, আল্লাহ নবী হয় আমি তোমাকে সাপোর্ট করলাম। কি বুঝলেন? আল্লাহ নবী বলেন আমি সাপোর্ট করলাম। দ্বিতীয় মিম্বরে ওঠার পরে আল্লাহ নবী বলেন, এ সাহাবীরা, আমার কাছে জিবরাইল বলল, নবী গো, রমজান মাস আসার পরে যেই লোকটা তার জীবনের গুনাহ মাফ না করাইতে পারল, এই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী বললেন আমি সাপোর্ট করলাম। আমিন।